শক্ত করে কইতেছি, এটা বুঝতে শিখেন, ভাবতে শিখেন। এটা রাগ হইয়েন না ভাই, রাগ হইয়েন না। একজন মুসলমান আপনি কত বছর ধরে দাড়ি কাটেন, আপনি কি লেগে? ঘটনাটা কি? আপনার 10 বছরে একবার আপনার বিবেক আইলো না কেন? এটা গুনাহ? ওমা এটা কি? তা এটা আপনি কেমন জাতের মুসলমান হলেন? এত শক্ত হইয়া গেলেন কেন আপনি? কেন বলেন? আপনি কোনোদিনই 6 মাসে 9 মাসে 1 বছর লাগাতার হয়ে গেছে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েনি না, আপনি এত শক্ত হয়ে গেলেন কোন বুঝে? এই স্কুলে পড়ছেন দেখে নাকি? ওই ছেলেরা বলো বাবা, তোমরা কও, তুমি স্কুলে পড়ছো দেখে এটা বুঝা ফেলছো নাকি? তুমি কলেজে পড়ো দেখে এটা বুঝছো না যে তোমারে 5 ওয়াক্ত নামাজ পড়তে হয় না? তুমি শুধু শুক্রবার দিন জুমার নামাজ পড়লেই চলে, এটারে মুসলমান বলে? এটা তুমি কোনোদিন কোনো আলেম অথবা তোমার স্কুলের মাস্টারে জিগাও না, বলে স্যার আমনে কোন সে কদ্দুর শুধু শুক্রবারে নামাজ পড়লে তারে মুসলমান কয়নি? কথা বুঝো নাই আমার? তুমি স্কুলে পড়ো না, আমার মানা তো নাই। তুমি বাংলা অঙ্ক ইংরেজি শিখো, অসুবিধা কি? পদার্থবিজ্ঞান জীববিজ্ঞান শিখো না, সমস্যা কি? তা আমি তো দাখিল পাস করছি সায়েন্স থেকে, বিজ্ঞান বিভাগ থেকে, এসএসসি পাস করছি, সারা বাংলাদেশে ফার্স্ট হয়েছি, পুরা বাংলাদেশে সর্বোচ্চ নাম্বার পাইয়া। কথা বুঝছেন না? আমি ভিক্টোরিয়া কলেজে মাস্টার্স পরীক্ষা দিছি যে সময়, সেই সময় টিচার হল গার্ড মনে 50 বার আমার খাতা শুধু ছাইয়া গেছে যে হুজুরি লেখে কি। আলহামদুলিল্লাহ। তাইলে আমার বলার উদ্দেশ্য হইল, আমি কলেজে পড়ছি, কওমি মাদ্রাসায় পড়ছি, আলিয়া মাদ্রাসায় পড়ছি, তাই বলে নামাজ ছেড়ে দিতে হবে? এটা কি কথা ভাইয়া? তাই বলে হালাল ছেড়ে দিতে হবে? তাই বলে সারাদিন নারী নিয়ে পড়ে থাকতে হবে? সারাদিন বুঝিয়ে দুনিয়া লইয়া কামরা কামড়ি, টাকা নিয়া পয়সা নিয়া, হালাল হারাম জায়েজ না জায়েজ, সুদ ঘুষ মিথ্যা, ওজনে কম দেওয়া, সিটারি বাটপারি করে শুধু পয়সা কামাইতে হবে? পয়সার এত দরকার? ছি 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 ছি। আহ, কি নিশ্চয়তা আছে আমাদের জানমালের? 20 লক্ষ মুসলমানের গাজা, যে ফিলিস্তিনের যে অঞ্চলে ইসরায়েলের বেঈমানরা হামলা করছে প্রতিদিন প্রতি মুহূর্তে, 20 লক্ষ মুসলমানের ঘর বাড়ি মাটির সাথে সমান করে দিয়েছে। একজন দুইজন, 20 লক্ষ মুসলমানের বাড়ি ঘর, একটা ভবন একটি ঘর আর অক্ষত নাই। বলে বলেন আপনি, আপনার আমলে বুঝলাম আপনি কবরে বাচ্চা গেলেন, আপনার ফুতের সামনে যদি আসে এমন মুসিবত, হইতে পারে না? কথা বলেন না কেন? হইতে পারে না? কিসের উপরে রেখে যাচ্ছেন ছেলেকে? মেয়েটাকে কির উপরে রেখে গেলেন? এই মানুষের বেডার রাস্তা রাস্তা ঘুরুই না আর ফলাইনে দেখবো, এই অবস্থার উপরে মেয়েটা রেখে গেলেন। ছেলেটা মোবাইল টিপে এই অবস্থার উপরে রেখে গেলেন। বউ বাচ্চা টেলিভিশন দেখে এই অবস্থার উপরে রেখে গেলেন ঘরটারে। আহা, আস্তাগফিরুল্লাহ। আমি মুসলমান না? আমার জীবনের আলাদা কোনো পরিচয় নাই? বুঝতে শিখে। আমি শুধুই কেবল, আমি আপনারা জানেন অনেকে, আমি শুধুই গল্প বলার ওয়াজ করি না, ওয়াজের স্টাইল বুঝিও না। আমি বুঝি হলো যে আমার দিলের অস্থিরতা আপনাদের কাছে পেশ করা। আমি একটা অস্থিরতা নিয়ে থাকি, পেরেশানি নিয়ে থাকি। এই জন্য এই কথাটা মনে রাখতে হবে। গুনাহ হবেই। গুনাহ কি? কথা কন না, গুনাহ হবেই। আমি এইবারও আমি গত আগস্ট মাসে আমার খুলনার হজরতের কাছে গেছি। খুলনার হজরতের কাছে গিয়ে হজরতকে আমি বলছি, হজরত সর্বোচ্চ চেষ্টা করি রাত, আমি 1 সপ্তাহ হজরতের কাছে ছিলাম আলাদা হজরতের সোহবত। তো বললাম যে হজরত, কোরআন শরীফ নিয়মিত তেলাওয়াত করা আমার এই সময়টা হয়ে ওঠে কম, আমি কি করতে পারি? হজরত আমারে কতগুলো ওষুধ, কয়েকটা বিষয় বলছে কি করতে হবে। এই কারণে আলহামদুলিল্লাহ ওনার এই কথা মানছি। এখন কোরআন শরীফ পড়ার অল্প অল্প করে সুযোগ হয়। হজরতকে আমি বলছি, হজরত তাহাজ্জুদ নামাজ পড়তে রাত্রিবেলা আমার কষ্ট হয়, কারণ আমি এতটা পরিশ্রম করে গিয়া আমার শরীরে আর কোনো কি থাকে না, তাল থাকে না। উনি আমারে কয়েকটা উপায় বলছে।
কি করতে হবে এই জন্য আমাকে। আলহামদুলিল্লাহ ওই পদ্ধতি শোনার কারণে আমার ফায়দা হইতেছে। কথা বুঝছেন না আমার কথা? আমি হজরতকে বলছি, হজরত আমার বিবি এবং আমার মা, আমার ভাই বোন সবার সাথে আমি সুসম্পর্ক রাখতে পারবো, বিবিরও খুশ থাকা, মা বোনও খুশ থাকা, এটার জন্য আমি আরো একটু কার্যকর পরামর্শ আপনার কাছে চাই, কি করতে পারি? হজরত এত সুন্দর আমারে কয়েকটা কথা কইছে, এটার উপরে আমল করে আমি দারুণ লাভবান হয়েছি। ওনাকে আমি বলছি, হজরত আমি চলার পথে এই যে রাস্তাঘাটে চলি, আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নাফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হুজুর আমারে জোর করে বহুদিন বলছে, এখন আজকে বহুদিন আমি এই আমল করি হজরত। ওনার কথাটা কি, যে সামনের সিটে বসতে, ড্রাইভারের লগে যে সিট, আমি এই সিটে বসি না আমার গাড়িতে, এর পিছনের সিটে বসি, পিছনে সব সময়, সামনের সিটটাতে বসি না। কেন? আমার শায়েখের নিষেধ, আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হুজুরের নিষেধ, এটা আমার সাবধান মানা, একদম কোনোভাবেই সামনের সিটে বসবেন। কেন? প্রশ্ন হলো কেন বসবেন না? প্রশ্ন এক নাম্বার কারণ হলো, হজরত বলে যে, হুজুরে বলছে যে এক নাম্বার হলো আপনার নজর হেফাজত থাকবে, বিন নারীর প্রতি নজর পড়বেন। পিছনের সিটে তো ওই সামনের সিটের একটা আড়াল আছে, কথা বুঝছেন না? কিছুটা হইল নিয়ে আমি হজরতকে এইবার বললাম, খুলনার হজরতকে, হজরত আমি আরো চাই কোনোভাবেই সর্বোচ্চ যেন নজরকে নিয়ন্ত্রণ করতে পারি, এর জন্য আমি কি করতে পারি? উনি আমার এই ব্যাপারেও কয়েকটা প্রেসক্রিপশন দিছে, কথা বলছে কি করতে হবে। এই 4টা বিষয় আমি এক সপ্তাহ থাইকা ওনার কাছ থেকে আমল বুঝা লইছি এইবার আগস্ট মাসে। আলহামদুলিল্লাহ 4টায় হজরত যা বলছেন তা আমল করে আমি ফায়দা পাইছি। তাহলে ত্রুটি বিচ্যুতি প্রতিনিয়ত বিশ্বাস করেন আমারও আছে, আমি উপলব্ধি করি যে এটা আমার ত্রুটি, এটা আমার ত্রুটি উপলব্ধি করি। মাঝে মাঝে মানুষের আবদারে মাহফিল নিয়ে এই পরিমাণ বিরক্ত করে, মেজাজ কন্ট্রোল রাখা কঠিন হয়ে যায়, মানে আর কুলাইতারি না। এটাও তো আমার ত্রুটি। কোনো মানুষ আমার দ্বারা কষ্ট পায়, অনেক সময় স্যাত উঠতে যায়, রাগ উঠে যায়, কথা বুঝছেন? যেমনি হোক তর্ক করে, মানে তর্ক বলতে মানে হেতের একটা ডেট, এটার ভিতরে দিয়ে হইলো যে জায়গা নাই, হাওলাত করে হইলো হেতে জায়গা দিতে হবে, হেতের মহব্বত, এটা তো তার ভালোবাসা, সে তো দুশ্মনী করে এটা চাচ্ছে না। কি বলেন? একটা মানুষ একটা মাহফিল চাইছে কি দুশ্মনী কইরা, কিন্তু আমি তো অনেক সময় মেজাজ কি রাখতে পারি না, কন্ট্রোলে রাখতে পারি না, কারণ অর্গুমা থাকি, কিন্তু এটাও তো আমার ত্রুটি। তো আমি এটা চিন্তা করি যে আমাকে এটার জন্য কি করতে হবে, আমার এটার জন্য আরো নরম হইতে হবে, আরো সবর করতে। আমি জিন্দিগি বাইছা নিছি এটা। আমার ড্রাইভার বেচারা সারা দিন মানুষের সাথে কথা কইতে হয়, সারাটা দিন তার যতক্ষণ মোবাইলটা খোলা থাকে অতক্ষণ এটাতে কল বাজে, সারাটা দিন বেচারা কষ্ট করে। তা আমি বলছি যে এটা আমাদের জিন্দিগি, আমি এটা বাইছা নিছি এই রাস্তা, এখন আমাকে সবর করতেই হবে, হজম করতেই হবে, নাহলে আমি এই রাস্তা ছেড়ে দিই তো তার আমার কাছে কেউ যাইতো না, বলে আমি ওয়াজও করি না ওনার ভাই, তো মানুষের কিনতে হবে আমার কাছে। আমি বন্ধু বলার উদ্দেশ্য হলো গুনাহ হওয়াটা স্বাভাবিক, কিন্তু গুনার উপরে স্বাভাবিক হয়ে যাওয়া, টিকে থাকা লাগাতার, এটা উচিত না, এটা অস্বাভাবিক, এটা মুসলমানের জন্য মুহাল। সুদন্যপুর হজরত আরিফ বিল্লাহ আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হুজুর কি বলছে? হুজুর বলছেন যে আপনি ভাবেন যে একটা মুসলমান, তার কাফের, যে কাফের তার কোনো গুনাহ নাই, কাফেরের কোনো কি নাই, গুনাহ নাই, কাফেরের এই কুফরি যে সে যে আল্লাহ এবং তার রসুলের প্রতি ঈমান রাখে না, এটাই এত বড় গুনাহ যে বাকি কোনো গুনাহ এটার মধ্যে কোনো গুনাহ না, এতে এই কারণেই ডাইরেক্ট জাহান্নাম। তার মিশা কথা করার কি দরকার? হেসা কথা কি তার, মিশা কথা কি তার তো কি নাই, ঈমানে নাই মিয়া, এটা এমনি কি জাহান্নামী। কিন্তু তাইলে বোঝা গেল গুনার হিসাব, নেকির হিসাব এটা কাফেরের না, কাফেরের কুফরিটাই এত বড় গুনাহ, এটার কোনো নেকি এটারে আর সামাল দিতে পারে না, কোনো গুনার এটার চাইতে বড় হইতে পারে না, সে এমনিতেই জাহান্নামী। কিন্তু গুনাহ হবে মোমেনের, মাফ নিবে মোমেন, জান্নাতেও যাবে মোমেন। কথা বুঝিনি আমার কথা, গুনাহ হবে কার? মোমেনের। মোমেনের মাফ, তওবা করবে কে? মোমেন। মাফ নিবে কে? হ্যাঁ, জান্নাতে যাবে কে?
গুনাহ তো হবেই, গুনাহ তো হবেই বন্ধু। ওই হেবড়ার এতক্ষণ পরে মনে হয়েছে যে মোবাইলে উড়ান দরকার ওয়াজ। এতক্ষণের কথায় ওনার উপরে এই আসর হয়েছে যে উনি এখন গিয়ে মোবাইল আলগি দিছে। বুঝছেননি? এই হলো অপদার্থ জিন্দিগি। মানে আরো যদি আমরা যদি বলতে বলতে তার ফাও ধরেন, আমাদের অসংখ্য ছেলে পেলের কথা হইলো সেটা হাসি দিয়ে উড়াই দিবে যে এটি আমারে কইছে। হ্যাঁ, আমারে বলছে না এগুলা হুজুর। আমি এই ডকেরে হুদাই হুজুরের এতবার আরো যাতা দিয়ে কইলো হইতাম, আমি শুনতাম না। আমি বেডির মজা পাইয়া লাইছি, আমি ছবির মজা পাইয়া লাইছি, আমি নর্তকী দেখার মজা পাইয়া লাইছি, আমি নারীর ছবি দেখার মজা পাইয়া লাইছি, আমি মোবাইল টিপার মজা পাইছি। আমি আর ছাড়ব না। পৃথিবীর কোনো শক্তি আর আমাকে ছাড়াই দেবে। অসংখ্য ছেলে এমন, অসংখ্য। আরে তোর মার বেজ্জুতি না, মা বেজ্জুতি হোক, বাপ বেজ্জুতি হোক, গ্যারাম বেজ্জুতি হোক, বংশ বেজ্জুতি হোক, ইসলাম বেজ্জুতি হোক, আমি এমনি চলি। এত শক্ত পাষাণ, গুনাহ করতে করতে, তওবা না করতে করতে এটা জৈম্মা একটা টাইস হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, শুনতেই হবে। আমি শক্ত মানুষ, আমার বলতে খুব কষ্ট হয়, বিশ্বাস করেন, কিন্তু আমি এরপরও প্রেসার দিয়ে বলি। আমার গলা 2 বার অপারেশন করা, পূর্ণ অপারেশন, ইন্ডিয়ায় গিয়ে অপারেশন করছি, জানেন না? 2 বার গলা অপারেশন করছি। এরপরও বিশ্বাস করি মনিব যদি বলার তৌফিক দেয় মালিক, বলেই যাব। যেদিন বলতে পারবো না সেদিন বলবো না। আল্লাহ তৌফিক না দিলে কমু কেমন? আর আল্লাহ তৌফিক দিলে না বলা কেন? ছেড়ে দেবো কেন? এজন্য আমি পরিবর্তন চাই দোস্ত, আমি বদলানো চাই। শুধু শুনে গিয়ে উঠে গেলে, হাসতে হাসতে উঠে গেলা আবার আগের মতো না দোস্ত। মুসলমান এমন হয় না, এমন হয়। এক সময় 16 বছরের মুসলিম যুবক পৃথিবী জয় করছে। 18 বছরের মুসলিম যুবক যুদ্ধের ময়দানে সেনাপতি ছিল। 20 বছরের মুসলিম যুবক 2 লাখ 2.5 লাখ কাফেরের খ্রিস্টান বাহিনীর মোকাবেলায় যুদ্ধ করছে। 2-2.5 লাখ, 2-2.5 লাখ সেনাপতি ছিল। এজন্য আমরা বললাম অব্যাহত গুনাহ মানে লাগাতার গুনাহ আমাদেরকে একদম অকর্মণ্য, অলস, দুর্বল বানায় দিস। অনার আসে কি লেগা, আড়ে কে লেগা, হেতে এটাও কইতে পারে না। আপনি অসংখ্য ছেলেরে দেখবেন রাস্তাঘাটে, হেতে কি লেগা আসে, হেতে নিজে কইতে পারে না, কিছুই বোঝে না। এর ভিতরে কোনো অনুভূতি, বিবেক বোধ, বিব্রত, লজ্জিত কোনো অনুভূতি কাজ করে না। এটা একেবারে পুরাটা শরীর অচল হয়ে গেছে। আফসুস।